হোমস্টের ভেতরটা আপনাদেরকে দেখিয়েছিলাম। এটি হচ্ছে বাইরেটা, খুব ঠান্ডা এবং তাই জন্য দেখুন আপেল গাছগুলো সব শুকিয়ে গেছে। আমরা বাইরে বসেই একটু ব্রেকফাস্ট করব এবং তারপর আমরা গঙ্গোত্রীর জন্য রওনা হব। আমরা এখন হরসিল থেকে গঙ্গোত্রী যাওয়ার জন্য রওনা হয়েছি। হরসিল থেকে গঙ্গোত্রীর দূরত্ব 26 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা মতো। ওই উপর থেকে দেখুন এটা গ্লেসিয়ার নেমে চলে এসেছে, পুরো বরফের দেওয়াল, মাঝখানে রাস্তাটা খালি পরিষ্কার পরিষ্কার। চারিদিকে প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর যে ভাষায় বর্ণনা করা অসম্ভব। মনে হচ্ছে যেন প্রকৃতির মধ্যে এক টুকরো স্বর্গ এখানে নেমে এসেছে। প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে আমরা চলে এসেছি গঙ্গোত্রী। এখানে প্রচুর হোটেল, হোমস্টে এবং আশ্রম রয়েছে এবং যোগাযোগ ব্যবস্থাও যথেষ্ট ভালো। আমরা এখন গঙ্গোত্রী মন্দির দেখব বলে গাড়ি থেকে নেমে পড়েছি। গঙ্গোত্রী বাসস্ট্যান্ড থেকে গঙ্গোত্রী মন্দিরের দূরত্ব 8 কিলোমিটারের মতো। দেখুন রাস্তা পুরো বরফে ঢেকে রয়েছে। যেহেতু আমাদের বরফে হাঁটার অভ্যাস নেই তাই হাঁটতে একটু অসুবিধাই হচ্ছিল। এই যে আমরা এখন গঙ্গা দেবীর মন্দিরে রয়েছি গঙ্গোত্রীতে, কিন্তু এখানে মন্দির তো বন্ধ, চারিদিকে বরফে ঢাকা। এক্ষুনি আমি একবার পড়েছিলাম পাহাড়কে। গঙ্গোত্রী হচ্ছে 4 ধামের অন্যতম একটি ধাম। গঙ্গোত্রীতে গঙ্গা মায়ের আরাধনা করা হয়। গঙ্গোত্রী মন্দিরটি সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি এবং মন্দিরের উচ্চতা প্রায় 20 ফুট। গঙ্গোত্রী মন্দিরটি গাড়োয়াল হিমালয়ের উত্তরকাশী জেলায় 3042 মিটার উঁচুতে অবস্থিত। এই মন্দিরটি অক্ষয় তৃতীয়া থেকে দীপাবলি পর্যন্ত খোলা থাকে। বাকি 6 মাস মা গঙ্গাকে হরসিলের কাছে মুখবা গ্রামে পুজো করা হয়। 18 শতকের প্রথম দিকে নেপালের একজন সেনাধ্যক্ষ এই মন্দিরটি নির্মাণ করেন। গঙ্গোত্রী মন্দিরের পাশেই রয়েছে একটি ছোট্ট মন্দির, যেখানে রাজা ভগীরথ 5500 বছর ধরে মা গঙ্গাকে মর্তে আনার জন্য তপস্যা করেছিলেন। বহু পুণ্যার্থী পুণ্য অর্জনের আশায় এই গঙ্গোত্রী ধামে আসেন এবং মা গঙ্গাকে ঘিরেই এই গঙ্গোত্রী ধাম গড়ে উঠেছে। গঙ্গোত্রী মন্দিরের পাশেই এই ছোট্ট মন্দিরটি হচ্ছে ভগীরথ মন্দির, যেখানে রাজা ভগীরথ বসে তপস্যা করেছিলেন মা গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে আনার জন্য। মন্দিরটি ঘুরে দেখে আমরা নিজেদের মধ্যে গল্পগুজব করতে করতে গঙ্গা নদীর ঘাটের দিকে এগোচ্ছিলাম। মন্দির থেকে ঘাটের দিকে যেতে গেলে অনেকটাই সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়। এই যে আমরা একেবারেই চলে এসেছি ঘাটের কাছেই। সিঁড়ি দিয়ে নেমে এসে এই ঘাটেই সকলে স্নান করে মন্দিরে পুজো দিতে যান।
এই যে একবারে গঙ্গোত্রী, গঙ্গা বয়ে যাচ্ছে বা ভাগীরথী যেটাই বলুন না কেন, এর ওপরে দেখা যাচ্ছে যে পর্বতমালা, চিরতুষারাবৃত হিমালয়, তার নিচে পাইন গাছের সারি, নিচে স্রোতস্বিনী গঙ্গা, এই চারপাশে বিভিন্ন হোটেল, সবই বরফে ঢাকা। দেখুন সব মাথায় মাথায় বরফ। দারুণ লাগছে জায়গাটা, দারুণ অসাধারণ নৈসর্গিক পরিবেশ, মানে বর্ণনা করার ভাষা হারিয়ে ফেলেছি। জলের কালার একদম পুরো সবুজ। দেখুন বাড়িগুলোর চালগুলোতে সমস্ত বরফে ঢাকা। অর্ধেক দেখুন এই নদী জমে গেছে এখানে, এই যে বরফে ঢাকা পড়ে গেছে। আমরা এখন ব্রিজ পার হয়ে চলে এসেছি গঙ্গা নদীর এপারে, একটু ঘুরে দেখব বলে। আমরা এখন যাচ্ছি সূর্যকুণ্ড দেখব বলে। এই জায়গাটির নাম হচ্ছে সূর্যকুণ্ড। বলা হয় যে সূর্যের প্রথম কিরণ এখানে এসে পড়ে, কিন্তু এই জায়গাটা এমন বরফে ঢাকা ছিল যে কিছুই বোঝা যাচ্ছিল না। শিবের জটাবদ্ধ জলে পার্বতী এখানেই স্নান করেন এবং এখানে আজও পাথররূপী শিবলিঙ্গ দেখতে পাওয়া যায়। কথিত আছে যে মা গঙ্গা এখানেই স্বর্গ থেকে মর্তে নেমে আসেন। গঙ্গোত্রী হচ্ছে কেদারগঙ্গা ও ভাগীরথীর মিলনস্থল। পৌরাণিক আখ্যান হিসাবে পাওয়া যায় যে পাণ্ডবরা কুরুক্ষেত্রে যুদ্ধের পর আত্মীয় নিধনের পাপ স্খলনের জন্য এখানে একটি দেবযজ্ঞ করেন। গঙ্গোত্রীতে একটি পাণ্ডব গুহাও আছে। ভাগীরথীর প্রশস্ত রূপ এবং ভৌগোলিক ও আধ্যাত্মিক ভাবনার মিলন স্থানটিকে একটি স্বর্গীয় রূপ দান করেছে। আমরা গঙ্গোত্রী থেকে ফেরার পথে এই জায়গাটায় একটু দাঁড়িয়েছিলাম। জায়গাটির নাম হচ্ছে গত্রাঙ্গলি। এখানেই আছে গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক, যেটা এখন বন্ধ ছিল। এটি খুলবে হচ্ছে 1 এপ্রিল। এটা হচ্ছে গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক। এখান দিয়েও যাওয়া যায় কিন্তু এখন বন্ধ। এই ব্রিজ হচ্ছে এশিয়ার হাইয়েস্ট ব্রিজ। এই ব্রিজের নাম হচ্ছে লঙ্কা ব্রিজ। ব্রিজটি ঠিক গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের গায়েই অবস্থিত। আর এই যে রাস্তাটি দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়ে আগে তিব্বত থেকে চীনে ব্যবসা বাণিজ্য চলত। ওই দূরে যে নদীটি দেখা যাচ্ছে সেটি জাহ্নবী নদী নামে পরিচিত। অবশ্য গঙ্গার অপর নামই হচ্ছে জাহ্নবী। আর এই ব্রিজ থেকে চারপাশের অসম্ভব সুন্দর একটা নৈসর্গিক দৃশ্য পাওয়া যাচ্ছিল।
অক্ষয় তৃতীয়া থেকে দীপাবলি পর্যন্ত যখন গঙ্গোত্রী মন্দির খোলা থাকে তখন কিন্তু এই স্থান কোলাহল মুখর হয়ে উঠলেও প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অনেকটাই হারিয়ে যায়। কিন্তু আমরা যে সময় গঙ্গোত্রী ভ্রমণে এসেছি সেই সময় গঙ্গোত্রী তার প্রাকৃতিক সৌন্দর্যকে আপন মেজাজ এবং মাধুর্যে সম্পূর্ণরূপে উন্মোচন করে দিয়েছে। এই সৌন্দর্যের আকর্ষণ উপেক্ষা করে ফিরে আসা সত্যই কষ্টকর, কিন্তু ফিরে তো আসতেই হবে। তাই আমরাও ভালো লাগার স্মৃতি নিয়ে গঙ্গোত্রী ভ্রমণ শেষ করে ফেরার পথ ধরলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই